আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, শত ব্যস্ততার মধ্যে ফিতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দ্বীনি আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভাই। আমি প্রতিনিয়ত আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনী আলোচনা, কিছু আত্মশুদ্ধির আলোচনা করার চেষ্টা করি। আজকেও সেই সাপেক্ষে কিছু আলোচনা করব। আজকে আপনার দ্বিতীয় ময়লা অধিক কথা বলার আগ্রহ, এখানে মিথ্যা কিছু বিষয় নিয়ে আলোচনা। কোন কোন ক্ষেত্রে আমরা মিথ্যা বলতে পারবো বা মিথ্যার আশ্রয় নিতে পারবো, সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং বেশি থেকে বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, শরীয়তের ক্ষতি না হয় বা নিজের ইমান বিধ্বংসী বা যে মিথ্যা বললে গুনাহ হবে, সেই মিথ্যা কখনো বলা যাবে না। এমন মিথ্যা কথা বলতে পারবেন যেখানে সত্য কথা বললে গুনার সম্ভাবনা আছে এবং সত্য কথা বললে আপনি বিপদে পড়ে যেতে পারেন। মিথ্যা বললে এখানে কোনো সমস্যা হচ্ছে না বা গুনাহ হচ্ছে না, সেই ক্ষেত্রে মিথ্যা বলতে পারেন। দুইজন মুসলমান বা দুইজন মানুষ যে ধর্মেরই হোক না কেন, বিবাদ লেগেছে, ছোট্ট একটা মিথ্যার কারণে এই বিবাদটাকে আপনি থামিয়ে দিতে পারেন। বা মিথ্যা বললে তেমন ক্ষতি হচ্ছে না, কিন্তু তাদের উপকার হচ্ছে, এই ক্ষেত্রেও মিথ্যা বলা জায়েজ আছে। আবার দেখা গেল ধর্মযুদ্ধের ক্ষেত্রে সত্য কথা বললে হয়তোবা আপনি পরাস্ত হতে পারেন বা শত্রুপক্ষ আপনাকে পরাস্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে, এই ক্ষেত্রে আপনি সত্যকে লুকায়িত করতে পারেন। আবার পারিবারিক শান্তি রক্ষার্থে বিভিন্ন ফেতনা সৃষ্টি হতে না পারে, এই ক্ষেত্রে আপনি আপনার বিবির সাথে মিথ্যার আশ্রয় নিতে পারেন। তবে যে মিথ্যা কথা বললে গুনাহ হবে, মিথ্যা বলা সেই ক্ষেত্রে নিষেধ। সুতরাং গুনার আশ্রয় না নিয়ে, গুনাহ হবে না কিন্তু মিথ্যা বললে ঘুরিয়ে বলা হবে, সেই ক্ষেত্রে মিথ্যা বলা ঠিক আছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানুষের দ্বন্দ্ব হলে বিশাল বড় ফিতনা তৈরি হয়, এমনকি খুনাখুনি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে মিথ্যা বলে যদি আপনি দুইজনকে মিলিয়ে দেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় প্রতিদান দান করবেন। এই কারণে এই ক্ষেত্রে আপনি ছোটখাটো মিথ্যা কথা বলে তাদেরকে মিলিয়ে দিতে পারেন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে দুইজনের ঝগড়া মীমাংসা করে একত্রিত করে দিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই কারণে এইসব ক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো। এবং কিছু মিথ্যা কথা আছে যে মিথ্যা কথা মিথ্যার মতো কিন্তু মিথ্যা নয়, আপনি ঘুরিয়ে বলতে পারেন। যেমন হাদিসের বর্ণনায় এক ব্যক্তির ঘটনা আমি পড়ছিলাম। এক আল্লাহওয়ালা সবসময় ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর কাজে মগ্ন থাকতেন। সে তার খাদেমকে বলে রেখেছিলেন, কেউ যদি আমার কথা এসে জিজ্ঞেস করে তাহলে তুমি অবশ্যই তাদেরকে বলবে যে মসজিদে খোঁজ করেন। আমি যে বাড়িতে আছি বা নাই এই কথা তোমার ডাইরেক্ট বলার কোনো প্রয়োজন নাই, তুমি ইনডাইরেক্টলি বলে দিবে যে হুজুরকে মসজিদে খোঁজ করেন। তাহলে তারা মসজিদে খুঁজে হয়তো আমাকে পাবে না, চলে যাবে। এখানে যদি সে বলে যে বাড়িতে নেই, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। এই কারণে সে ঘুরিয়ে বলতে বলেছে। এমনকি এমন অনেক আল্লাহওয়ালার ঘটনা শুনেছেন, আপনারাও জানেন যে এক ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। ওই ব্যক্তিকে না চিনার কারণে তাকেই জিজ্ঞেস করছে, ওই ব্যক্তিকে আপনি দেখেছেন? সে জায়গা থেকে একটু সরে গিয়ে তাকে বললেন, কিছুক্ষণ আগে এখানেই ছিলেন। তাহলে মিথ্যা হলো না এবং তার প্রাণনাশের হুমকি বা বিপদ থেকেও রক্ষা পেয়ে গেল। প্রিয় ভাই ও বন্ধুগণ, কথাগুলো আরো গুছিয়ে বলা প্রয়োজন ছিল, অতি দ্রুততার সাথে কথা বলার কারণে বুঝিয়ে বলতে পারলাম না। আজকে এই পর্যন্ত, সামনে এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।